হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। ভিডিওটা ছিল সোমবারের। আমি সকাল সকাল স্নান টান করে উঠে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। এখানে জলেশ্বর মন্দিরে আমার মানে ভীষণ ভালো লাগার একটা জায়গা, তাই দাদাকে বলেছিলাম নিয়ে যেতে। ফল, একটু মিষ্টি এগুলো নিয়ে দাদাকে বলেছিলাম যেতে। অনেকেই হয়তো নাম শুনবে এখানে জলেশ্বর, আমার তো মানে একটা ফেভারিট প্লেস বলতে পারো। আর এই মন্দিরটা না অনেক পুরনো, ইন্টারভিউতেও এই মন্দিরটার কথা অনেকে বলেছিল শান্তিপুর হিসাবে। আর এই হচ্ছে আমার মহাদেব। দাদাকে বলেছিলাম উপকারিতা ধরিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমি প্রসাদ ধরেছিলাম তো হাতটা এঁঠো ছিল। দেন চলে গেছিলাম এটিএমে। আমি এটিএম কার্ড আসা থেকে একদিনও কিছু জানি না, তাই দাদাই দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে কি তুলতে হয় না তুলতে হয়। আবার বাড়িতে এসে খেয়ে দিয়ে আবার গিয়েছিলাম ব্যাংকে, কারণ এগুলো সব ডিউ পড়েছিল। তো দেখিয়ে দিচ্ছিলো স্যালারি অ্যাকাউন্ট আর এগুলো সেভিংস অ্যাকাউন্টগুলো। দেন একটু মিষ্টি নিয়ে চলে গেছিলাম একটা স্যারের বাড়িতে মিষ্টি দেওয়ার জন্য। ওই কিনে দিয়েছিল। আমি তো এখন কি বলবো, অচল হয়ে গেছি শান্তি। দেন এই লজেন্সগুলো দেখছি, এগুলো আমাকে কিছু দিয়েছিল, এক বাক্স লজেন্স, খুব সুন্দর লজেন্সগুলো খেতে। আমি ওখানেও সবাইকে একটা করে দিয়েছি। আর দেন বাড়িতে নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়ার জন্য। আর দেন মা বসেছে পড়েছিল একটা জামা বানানোর জন্য। মা আমার খুব সুন্দর জামা বানাতে পারে। আমি অনেক মার হাতে জামা বানানো পড়েছি, তাই মা বলে তোকে একটা জামা বানিয়ে দিই গরমের, বাটি প্রিন্টের, তাই বানাচ্ছিল। আর দেন আঁকার জিনিসগুলো দেখছিলাম। আমি এবার স্থির করেছি যে আমি কিছু আঁকার জিনিস ওখানে নিয়ে যাব, কারণ সময় থাকে কি থাকে না পরের কথা, কিন্তু না একটা মন শান্তির একটা বিষয় থাকে ওখানে। তো টিভিও থাকে না বা সেরকম কিছু থাকে না, অল টাইম ফোন ভালো লাগে না। তো নিজের মনে একটা আঁকা করার টাইমও হলেও ভালো হয়। সেই জন্য ভেবেছিলাম এখানে যেগুলো জিনিসগুলো ভালো রয়েছে, অন্তত যে রঙগুলো কালারগুলো ভালো রয়েছে সেগুলো আমি নিয়ে চলে যাব। ওখানে টুকটাক সময় আঁকতে পারি, বা ল ক্লাসে বসেও মাঝে মাঝে ভালো লাগে না। আর অল টাইম যে ল ক্লাসে ঘুমাই এরকম তো নয়, মাঝে মাঝে ঘুম আসবে না, আঁকতেও ভালো লাগে। তাই আর কিছু যেগুলো নেই সেগুলো আমি কালকে কিনে নেবো। কালকে মতলব মানে আমি ভিডিওটা করছি সোমবারের, তো মঙ্গলবার আমি কিছু কিনে নেব। তো এইটাই আমি স্থির করেছি। আর দেন আজকে বসে পড়েছিলাম দুপুরের লাঞ্চের জন্য। আজকে ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর দই কাতলা, আর এই সব চাটনি ফাটনি। এরকম দই কাতলা আমি খাইনি, কারণ ওখানে আমি এত দই মানে কাতলা মাছ খাওয়া ভালো লাগছিল না, মুড়ি ঘন্ট দিয়ে ভাত খাওয়া হয়ে গেছিলো। আর দেন এই দই হাঁড়িটা বাবা এনেছিল কালকে, আমি তো পুরোটা খাওয়া হয়নি, কিছুটা দই ছিল। তো মা বলছিল যে একটুখানি ঘোল কর। আসলে ওখানে আমি ওই দই পেতে পেতে এত ঘোল করি, তো মা বলছে খুব পাকা হয়ে গেছে, তুই নিজে এবার কর। তাই জন্য একটু দই ঘোল করে ফেলছিলাম আর কি। তো ঠান্ডার মধ্যে গোলটা তো মানে অমৃত লাগে। আর হাঁড়ির মধ্যে আমি গুলিয়ে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি না এই হিটে বাঁচার জন্য এগুলোই ভালো লাগে। তুমি তো মানে বাইরের দিক দিয়ে প্রোটেকশন নিতে পারবে না, তো ইন্টারনালভাবে যদি তুমি একটু নিজেকে মানে স্ট্রং করো তো এটাই যথেষ্ট। আর মেন্টাল একটা শান্তি পাওয়া যায়, এটা তো মানে আরও বেশি কিছু। তাই প্রথম ক্লাসে নিয়ে মাকে দুধছিলাম যে দেখো দেখো খাও কেমন হয়েছে। মা বলছে হ্যাঁ এখন তো ভালো পারবি, ওখানে প্রতিদিন করছিস, নিজে নিজে খাচ্ছিস, এই আর কি। দেন বসে পড়েছিলাম আসতে গল্প করার জন্য সন্ধ্যেবেলা। অ্যাকচুয়ালি এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, এগুলো আমার মনে হয় মিউট করে দিলেই ভালো হয়, মানে আমার ভয়েসটা। কারণ কি বলবো, গল্পেরা শেষ হয় না, কোথাও বেরোয়নি সেদিন। মার সাথে শুধু সন্ধ্যাবেলাটা গল্প করেই কেটে গেছিলো। দেন একটু রেডি হয়ে গেছিলাম মাসিমার বাড়িতে। মাসিমা মানে পাশের বাড়ির একটা ঠাকমা, যেহেতু মাসিমা বলে ডাকে, আমিও মাসিমা বলে ডাকি। ওনার না ওই যে মানে ফোনে নাম্বার টাম্বারগুলো সেভ করা, গ্যাস বুক করা, রিচার্জ করে দেখলো সব আমিই করতাম। তো 2 মাস ধরে যেহেতু ছিলাম না, তো অনেক কিছু মানে রেখে দিয়েছিল, তো সেগুলোই করে দিয়েছিলাম 2টো ফোনে। আর এই খাবার দিয়ে দিয়েছিল, অনেক কিছু দিয়েও দিয়েছিল, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর এই জামাটা দেখছো মা বানাচ্ছিল, এটাই পরে নিয়েছিলাম। জামাটা দেখলাম খুব ভালো হয়েছে, ওখানে আমি নিয়ে যাবো। এই জামাটা মানে গরমে পরার জন্য ভীষণ ভালো। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।